দুর্বল ব্যাংকগুলোকে রক্ষায় সবল ব্যাংকের সাথে একীভূত করার প্রক্রিয়া থেমে যাবার উপক্রম হলেও এবার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংককে সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে রাষ্ট্রায়ত্ত এই দুই ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়। পরে দুই ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, বিজিবিএল এর কোনো কর্মী চাকরি হারাবেন না, সুরক্ষিত থাকবে আমানতকারীদের টাকাও। দুর্নীতি আর খেলাপি ঋণের বোঝায় ডুবতে বসা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার প্রক্রিয়া শুরু হলো দুই ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি সই হওয়ার মধ্য দিয়ে। এ সময় সোনালী ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আফজাল করিম এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী হাবিবুর রহমান গাজী একীভূত হওয়ার চুক্তিতে সই করেন। বিডিবিএল সোনালী ব্যাংককে পছন্দ করেছে, সোনালী ব্যাংক বিডিবিএল কে পছন্দ করেছে। এখন এখানে আলাদাভাবে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি সেই পছন্দটা করেছে এবং আজকে কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংকে দুইটি ব্যাংক মৌ স্বাক্ষর করলাম। পরে দুই ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, একীভূত হলেও বিডিবিএল এর কোনো কর্মী চাকরি হারাবেন না, সেই সঙ্গে ব্যাংকটিতে রাখা আমানতকারীদের টাকাও সুরক্ষিত থাকবে। সেই ক্ষেত্রে আমাদের যে দুজনের যে অভিজ্ঞতা, এই দুটোকে যখন আমরা একত্রিত করব, আমি মনে করি এটা একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট হবে। বিডিবিএল এ বর্তমানে যে অফিসাররা কাজ করছে, তাদের চাকরি, তাদের ইন্টারেস্ট, তাদের ওয়েলফেয়ার যেন এনশিওর। এর আগে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। এই ধারাবাহিকতায় পদ্মা, বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সহ কয়েকটি ব্যাংকে অপেক্ষাকৃত সবল ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার প্রক্রিয়া শুরু হয়। এর আগে পদ্মা ব্যাংক ও বেসরকারি এক্সিম ব্যাংকের মধ্যে একীভূত হওয়ার বিষয়ে সমঝোতা চুক্তি সই করা হয়। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।